কারণ হচ্ছে ইউরোপের বা খ্রিস্টান জাতি যদি বলেন, ইহুদি যাই বলেন, তাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে এইখানে যতদিন পর্যন্ত ইস্তাম্বুল এবং এই অঞ্চলটি তুর্কিদের হাতে থাকবে ততদিন পর্যন্ত তারা সবসময় থ্রেটে থাকবে। সেটা হোক সেকুলার তুর্কিদের, হোক হচ্ছে অন্য তুর্কিদের। তারা এই তুরস্ককে যে তুরস্ক যেন বা তুর্কি জাতি যেন তাদের জন্য থ্রেট হয়ে না দাঁড়ায়, কোনোদিন যেন থ্রেট হয়ে না দাঁড়াতে পারে, সেজন্য প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্ককে পুরো উল্টে দিয়ে তুর্কি জাতির যে ৬০০-৭০০ বছরের যে চিন্তাধারা সেটাকে পুরো উল্টে দিয়ে একটা সেকুলার এবং কট্টর টাইপের একটা অ্যান্টাই তুর্কি সিস্টেম গঠন করেছিল। তারপরেও দেখুন ১০০ বছর পরে আবার ফিরে এসেছে। ধরে রাখতে পারেনি, সম্ভব না। সুতরাং তারা জানে যে ১০০ বছর পরে যেই তুরস্ককে ১০০ বছর আগে আমরা পুরো উল্টে দিয়েছিলাম সেই তুরস্ক আবার ঘুরে এসেছে। সেই তুরস্ক আগামী ২৫ বছর পরে ৩০ বছর পরে যে কি করতে পারবে না। আজকের তুরস্ককে আমি কিছুটা হচ্ছে ইস্তাম্বুল বিজয়ের আগে যে ফাতিহ সুলতান মেহমেদ যে ধরনের কাজগুলো করেছিল সেটার সাথে তুলনা করি। আমি আব্দুল হামিদের সাথে তুলনা করি না। কারণ আব্দুল হামিদের বিষয়টা আরো পরের। তার চেয়েও বড় বিষয় ছিল ইস্তাম্বুলের বিজয়। আপনি চিন্তা করেন, এইভাবে কল্পনা করুন। ইস্তাম্বুল হচ্ছে তখন বিশ্বের রাজধানী। বিশ্বের সবকিছু, খ্রিস্টান বিশ্বের সবকিছু কন্ট্রোল করা হয়, সবকিছু পরিচালনা করা হয় এখান থেকে এবং এই ইস্তাম্বুলকে এমন সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে যে কোন শক্তি ইস্তাম্বুল দখল করতে পারবে না। আপনি ইস্তাম্বুলের পাশে এসে বসে থাকবেন কিন্তু ওই ওয়াল ভেঙে আপনি ঢুকতে পারবেন না। সেখানে ছোট্ট একটা তুর্কি জাতি, তারা তখন বিশ্বের মানচিত্রে বড় ধরনের কোন শক্তি না। সেই তুর্কি জাতি সেখানে এমন কিছু কৌশল এবং সামরিক শক্তি ব্যবহার করেছে যেটা ওই সময় কারো মাথায় আসেনি। সেটা ব্যবহার করে সে সেই সাম্রাজ্যকে ভেঙেছে। আজকে তুরস্ককে আপনি তুলনা করুন, যখন সারা বিশ্ব সবকিছুর কলকাঠি পুরো মধ্যপ্রাচ্যকে হচ্ছে নিজের মতো করে খায়, সেই সময় সে ছোট্ট একটা জিনিস ড্রোন দিয়ে সে সামনে আসে, যেটা কারো কল্পনায় আসে নাই।